ঘরের কাজ করতে করতেই নেমে এলো মৃত্যুর কালো ছায়া। বজ্রপাতে প্রাণ হারালেন গৃহবধূ। কান্নায় ভেঙে পড়ল পরিবার। বীরভূমের লাভপুরের জামনা অঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া। কীর্ণাহার থানার অন্তর্গত জামনা গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা পূজা মেটে, বয়স প্রায় ৩৫। আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পরিবার পরিজন থেকে প্রতিবেশীরা। জানা গিয়েছে ২০১৩ সালে পূর্ব বর্ধমান জেলার কান্দ্রা গ্রামের মেয়ে পূজা মেটের বিয়ে হয় জামনা গ্রামের নির্মল মেটের সঙ্গে। দীর্ঘ ১৩ বছরের সংসারে স্বামী, ২ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে হাসি খুশি জীবন কাটাচ্ছিল তারা। কিন্তু মুহূর্তের মধ্যেই সব কিছু ওলটপালট হয়ে গেল। এদিন বিকেলে বাড়ির কাজ করছিলেন পূজা। সেই সময় আচমকাই বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পূজার অকাল প্রয়াণে ভেঙে পড়েছেন স্বামী নির্মল মেটে। মায়ের স্নেহ হারিয়ে দিশেহারা ২ কন্যা ও ১ পুত্র সন্তান। গ্রামের মানুষও এই মর্মান্তিক ঘটনায় শোকাহত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এক নিমেষে নিভে গেল একটি সংসারের প্রদীপ, রেখে গেল অশ্রুসিক্ত পরিবার আর অসংখ্য স্মৃতি। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। কি দেখবো, ঝড় বৃষ্টির সময় আমরা যে যার কাজে ব্যস্ত। বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আমাদের গরু বাছুর মাঠে পড়েছিল। মাঠ থেকে বাড়ি আনার পর গরু বাছুর বাঁধছি, ইতি সময় জোর বিদ্যুৎ চমকানোর সময় দেখছি বজ্রপাত হচ্ছে। তখন পাশাপাশি বাড়ির ২-১ ছোটাছুটি করতে করতে দেখছি একটা পোড়া পোড়া গন্ধ। তারপর ২-১ ছোটাছুটি করতে করতে দেখা যাচ্ছে ওই মানে গোয়ালবাড়ির সাইডে, বাড়ির পাশে গোয়ালবাড়ি, ওখানেই দেখছি একটা বডি পড়ে আছে, মানে একটা মহিলা শুয়ে আছে। তা দেখতেই যে বলছে কে পড়ে আছে করতে আমরা ঘর থেকে বেরিয়ে এসে দেখছি যে হ্যাঁ মানুষটা পড়ে আছে, কে হইতে পারে। তখন দেখছি যে আমাদের পূজা, আমাদের পাশের বাড়ির বৌমা পূজা। তা তুলে দেখছি যে হ্যাঁ ওনার শরীর থেকে একটা গন্ধ বেরিয়েছে পোড়া পোড়া। তখন মানে উবুর হয়ে পড়ে আছে। তো দেখছি চিৎ করে তুলে দেখছি যে ওর মাথার চুল, হ্যাঁ তখন ও ডেট হয়ে গিয়েছে। তখন দেখছি মাথার চুলগুলো পুড়ে গিয়েছে, পিঠ ধারটা পুড়ে গিয়েছে, ব্লাড পুড়ে গিয়েছে। তখন আমরা হয়তো ভেবেছি ৫ জন আরও ২০ জন জোটার পরে দেখেছি হয়তো বেঁচে থাকলেও থাকতে পারো বলে ওই ৫-৭ জন মিলে ধরাধরি করে এনে ওনাকে বাড়িতে আনা হলো। তারপর গ্রামের হাতুড়িয়া ডাক্তার থেকে ডেকে এনে তাকে একটু ট্রিটমেন্ট করানো হলো। তারপর উনি যখন বললেন যে না এই ডেট হয়ে গিয়েছে, এই অবধি ওনার। পূজা দাসের বাপের বাড়ি কোথায় ছিল? পূর্ব বর্ধমান, কান্দ্রা। কত সালে বিয়ে হয়েছিল? আনুমানিক আপনার ২০১৩ সাল। আচ্ছা, কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুফল বাগদি। আপনি কে হচ্ছেন? আমার সম্পর্কে উনি কাকিমা হচ্ছেন। আচ্ছা, কি দেখলাম বজ্রবৃষ্টি হয়েছে, বাড়ির সামনে বজ্রবৃষ্টি, ওর মাথায় পড়েও মারা গেছে। এবার বাড়ি থেকে বেরিয়ে দেখছি মুড়ে পড়ে আছে। এবার তুলতে গেছি দেখছি মারা গেছে। মানে কিভাবে বুঝতে পারলে যে বজ্রঘাত হয়েছে? এবার আমরা খুঁজে বেড়াইছি যে আগুনে গন্ধ উঠছে ওখানে, দেখছি তো ওনার মাথায় বাদ পড়ে সব চুল টুল পুড়ে। আচ্ছা, চুলটা পড়ে গেছিল? চুল পিঠ মিট সব পুড়ে গেছে। আচ্ছা, তারপরে তো ধরাধরিকে বাড়ি নিয়ে এলাম। আচ্ছা, মৃত ব্যক্তির কি নাম? ওই পূজা বাগদি। পূজা বাগদি। কত সালে বিয়ে হয়েছিল? ওই তো বললো তো 13 সাল। আমি তো আর বিয়েটা 2013 সালে। জানি না। ওনার কয় ছেলে মেয়ে? ওনার 2 মেয়ে 1 ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি কান্দ্রা। কি নাম আপনার? আমার নাম সোমনাথ বাগদি।